অনেক বড় বড় নেতা আছে, বক্তব্য দেয়, বক্তব্য দিতে গিয়া বলে আউযু বিল্লাহির রহমানির রহিম, আছে না নাই? কথা বলেন। আমি ইউটিউবে ফেসবুকে অনেক বক্তব্য শুনেছি, বড় বড় নেতা কোরআনুল কারীম যখন পড়ে তা কোরআনুল কারীমের হাড় হাড্ডি ভাঙ্গি ফেলায়। সূরা ইখলাস, সূরা কাউসারের মতো ছোট্ট সূরা, সূরা ফাতিহাও জানে না, এমনকি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটাও সুন্দরভাবে জানে না, ঠিক কিনা? আমাদের নবীর নামও জানে না, এরকম নেতা আছে না নাই? কথা বলেন, এরকম কপাল পোড়া আছে না নাই? আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটাও সে মুখস্থ রাখে নাই, এমন পথ নসিব কপাল পোড়া মুসলমান, ঠিক কিনা? সুতরাং যার হৃদয়ের মাঝে কোরআন নাই তাদেরকে বলা হয়েছে উজার বিরান ঘরের মতো, যে ঘরে মানুষ বসবাসের উপযোগী না। যে ঘরে মানুষ থাকে না সেই ঘরে শয়তান থাকে, ঠিক কিনা? শয়তানের বসবাস করার কিছু স্পেসিফিক জায়গা আছে। শয়তান বসবাস করে টয়লেটে, কবরস্থানে এবং এমন ঘরে যেখানে মানুষের বসবাস নাই, এমন ঘরে জিন শয়তানগুলো বসবাস করে, ঠিক কিনা? যে হৃদয়ের মাঝে আল্লাহর কোরআন অনুপস্থিত সেইখানে শয়তান এসে বাসা বাঁধে, নাউজুবিল্লাহ। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হচ্ছে তারা যাদের হৃদয়ের মাঝে কোরআনের আলো নাই, জ্ঞান নাই, ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। দুনিয়ার মধ্যে, আকাশের নিচে, জমিনের মধ্যে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি তারা যারা কোরআনুল কারীম নিজেরা শেখে এবং অন্যকে শিক্ষা দেয়। আচ্ছা, যারা কোরআনুল কারীম নিজে শেখে অন্যকে শিক্ষা দেয়, তারা যদি শ্রেষ্ঠ হয়, সর্বোত্তম হয়, তাহলে এর বিপরীত কি? এর বিপরীত কি? দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি তারা যারা নিজেরা কোরআন শেখে না, 14 গোষ্ঠীকে কোরআন শিক্ষা দেয় না, তারা হচ্ছে উৎকৃষ্টের বিপরীত নিকৃষ্ট, নাউযু বিল্লাহি মিন যালিক। সম্মানিত বন্ধুগণ, এজন্য কোরআন শিখতে হবে, কোরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখতে হবে। যারা কোরআন জানে না তারা বিরান বাড়ির মতো, পরিত্যক্ত ঘরের মতো, এটা তাদের দুনিয়ার একটা ক্ষতি, ঠিক কিনা? এরপরে 5 নাম্বার হচ্ছে যারা কোরআন জানে না, যার যে হৃদয়ের মাঝে কোরআন নাই, এই হৃদয় ভালো মন্দের পার্থক্য করতে পারে, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা সঠিক কোনটা বেঠিক, কোনটা সৎ কোনটা অসৎ, ভালো মন্দ, ভালো এবং মন্দের মধ্যে, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারে না যে হৃদয়ে কোরআন থাকে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। আল্লাহ তাআলা বলেন, ও আমার গোলামেরা, তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করবা না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তোমাদের অন্তর বদ্ধ হয়ে গেছে? তোমাদের অন্তরগুলো বন্ধ হয়ে গেছে নাকি? তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না? এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে যারা কোরআন জানে না, কোরআনহীন হৃদয় সত্য মিথ্যার মধ্যে আলাদা করতে পারে না, যে যেদিকে ডাকে সেদিকে যায়, ঠিক কিনা? যারা ইসলাম বিদ্বেষী হয়, কোরআন বিরোধী হয়, নাস্তিক মুরতাদ হয়, অথচ মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, ঠিক কিনা? কেন হয়? কারণ সত্য মিথ্যা পার্থক্য করার জ্ঞান তাদের নাই, ফলে সে পথভ্রষ্ট হয়ে যায়, সে তার জীবন উদ্দেশ্যহীন হয়ে যায়। 6 নাম্বার হচ্ছে যারা কোরআন পড়ে না, শেখে না, তাদের জীবনগুলো হয়, তারা জীবনের উদ্দেশ্য হারিয়ে ফেলে। তারা কি জীবনের উদ্দেশ্য? আমরা এই পৃথিবীতে এমনি এমনি আসছি? কথা বলেন, এই পৃথিবীতে আসার একটা কি আছে? উদ্দেশ্য আছে, তো কারণ আছে। যারা কোরআন পড়ে না, বোঝে না, জানে না, তারা জীবনের উদ্দেশ্য সম্পর্কেও কি জানে না। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষ এবং জিনকে শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামি দাসত্ব করার জন্য পাঠিয়েছি। কোরআন যারা পড়ে না, এরা কি গোলামি কি দাসত্ব কি এগুলা বোঝে? আচ্ছা বলেন দেখি, যে স্কুল প্রতিষ্ঠান, কলেজ, ইউনিভার্সিটিতে যেখানে কোরআনুল কারীমের শিক্ষার ব্যবস্থা নাই, ওই প্রতিষ্ঠানের কোন শিক্ষক, প্রিন্সিপাল, টিচার
কি বাচ্চাদেরকে এইভাবে বলে, এ বাচ্চারা তোমরা কি জানো, ও শিক্ষার্থীরা তোমরা কি জানো তোমাদের এই পৃথিবীতে আসার উদ্দেশ্য? আমি তো কলেজ পড়েছি, আমি জলঢাকা আইডিয়াল কলেজের স্টুডেন্ট ছিলাম। আমার টিচাররা কলেজে আমাকে একদিনও বলে নাই যে তোমাদেরকে এই জন্য সৃষ্টি করা হয়েছে, দুনিয়াতে প্রেরণ করা হয়েছে তোমরা আল্লাহর গোলামি করবে, আল্লাহর গোলামি দাসত্ব করার জন্য তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে। এইভাবে কোনোদিন আপনারা যারা শিক্ষিত আছেন, জেনারেল শিক্ষায় শিক্ষিত, বলেন দেখি আপনাদের শিক্ষকরা কি কোনোদিন বলছেন? কথা বলেন, স্কুল কলেজে বলছেন? বলে নাই। এটা চিরসত্য কথা, কারণ বলার পরিবেশ নাই, ঠিক কিনা? মাদ্রাসায় আলহামদুলিল্লাহ বলে, মাদ্রাসায় কোরআন হাদিসের আলোচনা আসলে এই আয়াতগুলো আছে, বলা হয়। কিন্তু যে শিক্ষা ব্যবস্থা, ইসলামী শিক্ষা ব্যবস্থা নাই, ইসলামী শিক্ষা